কম্বল রোদে দিতে দেখলেই যেন এবার মনে হয় হ্যাঁ এবার যেন শীতটা আসলো। কম বেশি আমরা অনেকেই কম্বল শীতে আমরা রোদে দিয়ে থাকি। নমস্কার, আমি তুতুল ভট্টাচার্য। আমার নতুন চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এই শীতকালের একটা প্রবলেম, সব কিছু ভালো লাগে, একটাই প্রবলেম, সেটা হচ্ছে বেলাটা বড্ড ছোট হয়ে যায়। সকাল পেরিয়ে কখন যে সন্ধে হয়ে যায় না, কাজের ফাঁকে বোঝাই যায় না। অনেক কাজ পড়ে থাকে কিন্তু সময় অনেক কম থাকে। এই সময়ের অভাবে কাজ করে উঠতে উঠতে আমরা হাউসওয়াইফরা হাঁপিয়ে পড়ি। সময়ের সাথে আমরা চলতে পারি না, কারণ বেলাটা বড্ড ছোট আর সংসারের কাজ অনেক। এর জন্য আমি কিছু ট্রিক ইউজ করি। আমি আমার কাজের একটা টাইম মেনটেন করে নিই আর একটা রুলস আমি মেনে নিই যে আমার কোন কাজের পরে আমি কোন কাজটা ধরবো, কোন কাজটা কয়টুকুনের মধ্যে শেষ করব। এই জিনিসটা যদি একটা প্ল্যান করে নাও তুমি সকালবেলা উঠে, তোমার দেখবে সময়ের সাথে সাথে তুমি চলতে পারবে আর তোমার কষ্টটাও হবে না। আজকে চলে আসলাম রান্না করতে। আর একটা কথা বলে রাখি, এই যে সবজিগুলো দেখছো, এই সবজিগুলো কিন্তু আমি রাত্রিবেলায় কেটে পরিষ্কার করে ধুয়ে আমি রেখেছি ফ্রিজের মধ্যে। যাদের ফ্রিজ নেই তারা ধোবে না, এমনি কেটে রেখে দেবে, সকালে উঠে ওটাকে ভালো করে ধুয়ে রান্না করে নেবে। ঘর দুয়ার পরিষ্কার করে রাখতে আমরা হাউসওয়াইফরা একদম এক্সপার্ট। এই দেখো, এই থাকটা রঙের অভাবে ইউজই করছিলাম না, তা ভাবলাম আমি এই কাজটা সেরে নিই। রঙটা করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস। আসলে কি বলতো, চারিপাশটা যদি গোছ গাছ হয়ে থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক পজিটিভ লাগে। চারিপাশটা কাজের এনার্জি বাড়ে আরও। আর যতটা তুমি নোংরা করে রাখবে, কাজের এনার্জি তোমার বাড়বেই না, উপরন্তু তোমার শরীরটাও কেমন যেন একটা লাগবে। বিশেষ করে আমার এরকম হয়, তাই এইটা বললাম। সব কিছুর ফাঁকে নিজের জন্য একটু সময় বের করে নিলাম। উইন্টার চলে আসলো, শীতকালের জন্য একটা বেস্ট হোম রেমেডিস, যেটা আমাদের স্কিনটাকে যথেষ্ট ময়েশ্চারাইজার করে রাখে আর ড্রাই হতে দেয় না। এটা আমি খুব ফলো করি, তোমরা কিন্তু ইউজ করতে পারো। যদি তোমরা জানতে চাও তাহলে আমি বলে দেবো। দেখো কিভাবে ট্যান রিমুভ হয়ে গেছে আর মুখে একটা সুন্দর গ্লো চলে এসছে। তোমাদের কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। নমস্কার।